বীর শহীদদের প্রতি জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা, জুলাই গণহত্যার বিচার দ্রুত কার্যকরের দাবি। জাতিসংঘের প্রতিবেদন বাংলাদেশের সত্য উন্মোচন করবে বললেন ভলকার তুর্ক, কাল মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন। ইউক্রেনে সামরিক সহযোগিতা দেয়া বন্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদে, সাথে আছে আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। গণতন্ত্র, ন্যায় বিচার ও সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। দলটির শীর্ষ নেতারা জানান, জনগণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চান তারা। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করল জাতীয় নাগরিক পার্টি। সাভার প্রতিনিধি শাহেদ শরীফের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন গণমাধ্যমের সাথে। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সাংবিধানিক কাঠামো পরিবর্তন করে দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে এনসিপি। ২৪ সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। জনগণের সমর্থন নিয়ে দেশে মধ্যম ধারার রাজনীতি প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি কাজ করতে চায় বলে জানান সদস্য সচিব আক্তার হোসেন। সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি, তেমন অঙ্গীকার আমাদের রয়েছে। সে অঙ্গীকারগুলো যেন আমরা বাস্তবে রূপদান করতে পারি, সে ব্যাপারে সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষের সমর্থন আমরা প্রত্যাশা করি। আমাদের একটা নতুন সংবিধান প্রয়োজন, সাথে সাথে যে পার্লামেন্টারি বডি রয়েছে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা। ২৪-এর গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার কার্যকরের দাবিও জানান তারা। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন বাংলাদেশে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সংস্কারেও কাজে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। জেনেভায় গ্লোবাল হিউম্যান রাইটস কাউন্সিলের ৫৮তম সভায় বিচার প্রক্রিয়ার উপর জোর দেন তিনি। কাল সদস্য দেশগুলোর কাছে তুলে ধরা হবে প্রতিবেদনের তথ্য উপাত্ত। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। গেল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনার সরকার তার নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। নিহত হয় ১৪০০র মতো মানুষ। বেশিরভাগ মৃত্যুই ঘটে রাইফেল ও শটগানের গুলিতে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করেছে নিরাপত্তা সংস্থাগুলো। ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য প্রমাণ। স্থানীয় সময় সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম সভায় বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাতে গিয়ে বাংলাদেশের কথা তুলে ধরেন হাইকমিশনার ভলকার তুর্ক। বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন বাংলাদেশে শুধু সত্য উন্মোচনই করবে না, ক্ষতি কাটিয়ে উঠতেও সহায়ক হবে। I hope it will support truth telling, accountability, reparations, healing and reform. জানান, বাংলাদেশে প্রতিহিংসামূলক সহিংসতার মতো ঘটনাগুলোর সঠিক প্রক্রিয়ায় বিচার হওয়া জরুরি। It will be crucial to ensure due process in criminal cases and investigate revenge violence, including against minorities. বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের দিকে যাত্রা করেছে উল্লেখ করে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন এর যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। Country is now charting a new future. Our recent independent fact-finding report on the grave human rights violations that took place is an important contribution to this journey. বুধবার মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে সদস্য দেশগুলোর কাছে বাংলাদেশ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের তথ্য উপস্থাপন করবেন হাইকমিশনার ভলকার তুর্ক। This record
can now support justice and truth-telling. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, দেশের ভবিষ্যৎ সুন্দর করতে হলে বর্তমান সংবিধানে যা আছে তাই বাস্তবায়ন করতে হবে। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জিয়া পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডাক্তার জাহিদ জানান, বেগম খালেদা জিয়া আগের চেয়ে বেশ ভালো আছেন। তাকে ডাক্তাররা বাসায় গিয়ে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন। দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য শাখার সভাপতি প্রফেসর ডক্টর সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালেক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়সার M আহমেদ ও জিয়া পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম। দেশ একটি ধারাবাহিক কার্যক্রম, দেশের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন, তাহলে মনে রাখতে পারবেন আগামী দিনের আগামী ভবিষ্যৎ আপনাকেও সম্মান করবে। আপনি অতীতকে অসম্মান করবেন, ভবিষ্যতে মনে রাখবেন অসম্মান আপনার জন্য অপেক্ষা করছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর রাতভর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ মোট 7 জন আহত হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় কোনো মামলা না হলেও অভিযুক্তদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। নির্মাণাধীন রাস্তার ঢালাইয়ের উপর পা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাটকে স্থানীয় কয়েকজন ধাক্কা দেয়। শুরু হয় বাকবিতণ্ডা। এরপর মারধর করা হয় ওই শিক্ষার্থীকে। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী সহপাঠীদের কল দিলে 2 জন ঘটনাস্থলে আসলে তাদেরকেও মারধর করে আটকে রাখা হয়। এ সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কয়েকশো শিক্ষার্থী জড়ো হয় ঘটনাস্থলে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস সংলগ্ন এলাকা। রাতভর চলা 2 পক্ষের সংঘাত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় আহত হন কমপক্ষে 20 জন, যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী সহ মোট 7 জন। ওনারা একজোট হয়ে এই জায়গায় একটা যুব সংঘ আছে, এই যুব সংঘর সবাই একত্রিত হয়ে আবার ঘটনার বারবার আমাদের উপরে আক্রমণ করে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদ জানালে হামলা চালায় স্থানীয়রা। আমরা যখন আসতেছি প্রতিমধ্যে তার গুন্ডারা পান্ডারা আমাদের গরম পানি মাথার উপর ঢালে। পরবর্তী সময় যখন আমরা আরো সামনে অগ্রসর হই, আমাদের কাচের ইট মারে এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখনো কাচের ইট এখনই আছে। অপরদিকে স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীরা কয়েকটি বসতবাড়ি ও ক্লাবে ভাঙচুর চালিয়ে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখে তাদের। আপনারাও মারছেন, ওনারাও মারছে, মানে বুঝতে পুরো এলাকাবাসীরা আপনারা আতঙ্ক করবেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন রক্তক্ষয়ী সংঘাতের পুনরাবৃত্তি রোধে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ওনাদের অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা ব্যবস্থা নেব, যদি অ্যারেস্ট করে আমরা নিয়ে যাব। শিক্ষার্থীরা শহীদুল হককে গ্রেফতারের জন্য আধা ঘন্টার আলটিমেটাম দিলেও রাত 4টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও পুলিশের আশ্বাসে তারা ক্যাম্পাসে ফিরে যায়। আমরা আপনাদের উপর বিশ্বাস রাখতেছি এবং আমরা আপনাদের একটা টাইম দিচ্ছি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন, গুলিতে আহত হয়েছেন 5 জন। গতরাতে সাতকানিয়ার এউচিয়ার ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, 4 থেকে 5টি সিএনজি চালিত অটোরিকশায় অস্ত্র হাতে 30 জনকে দেখতে পান মুসল্লিরা। পরে মসজিদের মাইক থেকে ডাকাতের বিষয়টি ঘোষণা দেওয়া হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় আহত হন 5 জন। পালিয়ে যাবার সময় 2 জনকে আটক করে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই মারা যান তারা। নিহত 2 জনের পরিচয় পাওয়া গেছে। তাদের নাম নেজামুদ্দিন ও আবু সালেক। ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেওয়া বন্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি জানান। কদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে বাকবিতণ্ডায় জড়ান ট্রাম্প। তার সহায়তা বন্ধে নতুন এই পদক্ষেপ একসময়ের 2 মিত্র দেশের মধ্যে দূরত্ব আরও বাড়াতে যাচ্ছে।
সহায়তা বন্ধের বিষয়ে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, সাময়িকভাবে এই সহায়তা স্থগিত রেখে পর্যালোচনা চলছে। 3 বছর আগে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্রই ছিল ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক সহায়তার উৎস। এই সহায়তার মধ্যে অস্ত্র, সামরিক সরঞ্জাম ও আর্থিক সহায়তাও অন্তর্ভুক্ত। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। এফএ কাপে ইপসউইচ টাউনকে 5-4 গোলে হারিয়েছে নটিংহাম ফরেস্ট। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। নরসিংদীর দুর্গম চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে 20 সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় 1.5 শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় সেনাবাহিনীর 99 কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র্যাব, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়। এ সময় 1.5 শতাধিক ধারালো অস্ত্র, 3টি মোবাইল ফোন এবং 20 জন চিহ্নিত সন্ত্রাসী ও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। গরুর গোবর ও পাটখড়ি দিয়ে তৈরি বেনা নামের জ্বালানি পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী হওয়ায় বাড়ছে এর চাহিদা। খামারের পাশাপাশি বেনা বিক্রি করে বাড়তি আয় করছেন খামারিরা। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গরু বা মহিষের গোবরের সাথে ধানের তুষ মিশিয়ে পাটখড়ি দিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় বেনা। জ্বালানির বিকল্প হিসেবে জুড়ি নেই এর। মাদারীপুরের গরু খামারিরা এই বেনা তৈরি করে যেমন নিজেরা জ্বালানির যোগান দিচ্ছেন, তেমনি এগুলো বিক্রি করে করছেন বাড়তি আয়। মাত্র 100 বেনা দিয়ে একটি ছোট্ট পরিবার প্রায় 1 মাসের রান্না করতে পারে। আর 100 বেনা বিক্রি হয় মাত্র 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। গরুর গোবর দিয়ে আমরা লার্কি বানাই, মানে বেনা দেই। প্রথম বেনা দিয়ে শুকানোর পরে এটি দিয়ে মানে রান্না করি। জলে ভালো ধুমা হয় না, আমাকে রান্ধনের তো সুবিধা। 100 বেনা 150 টাকা। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী জ্বালানি বেনা উৎপাদন করে খামারিরা বাড়তি আয় করতে পারে বলছেন পশু সম্পদ অধিদপ্তর। এটা যদি আসলে মানে আমাদের জ্বালানির পারপাস এটা যদি ব্যবহার করতে পারি, তাহলে বিশেষ করে যারা ব্যবহারকারী তারাও সাশ্রয়ী হবে, আর যারা খামারি এই জিনিসটা তারা বিক্রি করে তারাও লাভবান হবে। বেনা দিয়ে রান্না করলে ধোয়া হয় না, পরিবেশ বান্ধব ও রান্নায় কোনো কালি পড়ে না। দ্রব্যমূল্যের জ্বালানির বাজারে দামে সাশ্রয়ী হওয়ায় দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বীর শহীদদের প্রতি জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা, জুলাই গণহত্যার বিচার দ্রুত কার্যকরের দাবি। জাতিসংঘের প্রতিবেদন বাংলাদেশের সত্য উন্মোচন করবে বললেন ভলকার তুর্ক, কাল মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন। ইউক্রেনের সামরিক সহযোগিতা দেয়া বন্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।